দেখো, প্রেগনেন্সি এমনই একটা সময় না, আমি কখনো অনেক খুশি হয়ে যাই, আবার কখনো অনেক মন খারাপ হয়ে যায়। কবে কে কী আমার সাথে করেছে সেই কথাগুলো আমি ভুলেই গেছি, সেগুলো কথা মনে পড়ে যায়, তখন খুব কষ্ট পাই। আবার অনেক সময় খুব টেনশন হয়, আবার কখনো খুব খুশিতে আনন্দে থাকি। কিন্তু এই সময় হাসি খুশি থাকাটাই সবচেয়ে বেশি জরুরি। হাসি খুশি থাকলে শুধু মায়ের শরীর স্বাস্থ্যই ভালো থাকে না, সাথে বাচ্চার গ্রোথ থেকে শুরু করে সব কিছুই ভালো হয়। কারণ আমি শুরুতে এটা না বুঝলেও না, এখন বুঝতে পারছি। সবাইকে জানাই শুভ সকাল। এখন বাজে ভোর 4টে। কাল সারা রাত আমরা ঘুমোতে পারিনি, ঘুম হয়নি, এখন চলে এসেছি আমরা ছাদে। কাল গরমে সারা রাত ঘুম হয়নি, আর রাতে ভালো ঘুম না হলে না দিনটা ভালোই যায় না, কেমন যেন ম্যারম্যারে নেশা নেশা লাগে। আর আমি না দিনে এখন যতই শুয়ে থাকি আমার ঘুম আসবেই না। আর আগে রাত 2টো পর্যন্ত জেগেই থাকতাম, ফোনের কাজ করতাম, বা ফোনের কাজ যদি না থাকতো 12টা 1টা পর্যন্ত ফোন দেখতাম, তারপরে ঘুমোতাম। আর এখন রাত 8টার পরে আর জেগে থাকতে পারি না, প্রচুর ঘুম পাই। মানে কি বলো তো, আমার সাথে এখন এগুলো সিমটম হচ্ছে। দেখো, শুয়ে থাকা বা বসে থাকা মানে এই না যে নিজেকে ভালো রাখা, নিজেকে হেলদি রাখার জন্য কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে। তাই আমি ঘরের কাজ করেই আমি নিজেকে অ্যাক্টিভ রাখি। তো আমি ঘরে কি কি কাজ করে নিজেকে অ্যাক্টিভ রাখি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর কাজ মানে এই না যে ভারী কাজ করতে হবে, এই সময় হালকা কাজও আমরা করতে পারি। আর পেটে চাপ দিয়ে বা ভারী কিছু তুলে একদমই নয়। তো দেখো, আমাদের বাড়ির গেট থেকে রাস্তা পর্যন্ত যে যাতায়াতের রাস্তাটা, সেটা কিন্তু আমরা এখনো ঢালাই করতে পারিনি, ঢালাই করিনি। আর দেখো, বাড়ির সামনেটা কিছুটা ইট পেতে দিয়েছি, আর খুব ধুলো হয়, আর বৃষ্টির দিনে কাদাও হয়, সেই জন্য আমি চেষ্টা করি মাঝে মধ্যে একটু পরিষ্কার করে রাখার। আর আমাদের সিঁড়িঘরটা যেহেতু আমার সিম্বা একটু খেলাধুলা করে নোংরা করে রাখে, আর ও আমাদের সিঁড়িঘরেই বাইকটা রাখে, ওর বাইকের চাকায় খুব ধুলোবালি আসে, সেই জন্য আমার সিঁড়িঘরটা আমরা ডেইলি এরকম ধুয়ে পরিষ্কার করে রাখি। আর জলের বালতিটা কিন্তু বড়ি আমাকে ওখানে নিয়ে দিয়েছিল। আর ভারী কাজ আমাকে করতেও দেয় না, আমি করিও না, আর পারিও না, পেটে খুব কষ্ট হয়। যেমন জামা কাপড় যদি হালকা পাতলা কিছু থাকে, আমার নাইটি, কুর্তি, ওর কিছু গেঞ্জি, যেমন বালিশের কভার, এগুলো না আমি বসে বসে কেচে দিই। যদি ডেইলি জমে যায় আমি বসে বসে কেচে দিই, ওকে বলি না। আর যেগুলো ভারী বিছানা চাদর এইসব না ওই কেচে দেয়। আমাদের বাড়িতে হেল্প করার মতো আর কেউ নেই যেহেতু, সেই জন্য কাজগুলো আমরা দুজনেই ভাগ করে নিই। তারপর ফ্রেশ হয়ে নিজেও একটু পরিপাটি হয়ে নিলাম, আর নিজেও একটু গোছগাছ সুন্দরভাবে থাকলে না দেখবে মনটাও ভালো লাগে। সবটাই ইচ্ছার ওপর। কিছুদিন আগে তো আমার এটাও ইচ্ছা হতো না। আর আমি তো সকালে উঠি, আমার না খুব খিদে পায়, আর কোনোদিন আমি সকালে উঠে ফ্রেশ হয়ে কিছু হালকা কিছু একটা খেয়ে নিই, যাতে আধা ঘন্টার মতো আমি থাকতে পারি, তারপরে কিছু কাজকর্ম করে নিতে পারি। তো আজকে আর কিছু খাইনি, খুব খিদেও পেয়ে গেছে। তো একটা কাজ করি আর একটা কাজ জমে যায়, তো ভাবলাম সব কাজ কমপ্লিট করেই আজকে খাবো। তো তোমাদের সবার কথা শুনেই আমি ডিসিশন নিয়েছি, আমি যে মাদার হরলিক্স খেতাম সেটা আর খাবো না। আর আমাদের এখানে না ভালো গরুর দুধ পাওয়া যাচ্ছে না, খোঁজ করছি কিন্তু পাওয়া যাচ্ছে না। কিন্তু বর বলছে যতদিন না পর্যন্ত ভালো দুধ পাওয়া যাচ্ছে তোমাকে খাওয়াবো না। তো চলো ফ্রিজ খুলে দেখি ফ্রিজে কি সবজি আছে, সকালে রান্না করব, রান্না করে খাবো। আবার আমার সকালের ওষুধও আছে। আর এদিকে বর ছিল ফোন ঘাটছিল, ও গেল বাজারে। আর আজকে সকালে রান্না করব শাক। আর এই শাকের রেসিপিটা তোমরা আমার কাছে অনেকেই জানতে চাও। আর এটা হচ্ছে মিষ্টি কুমড়ির শাক। পাতা আর ডাটা আলাদা করে নিয়েছি, আর সবজির মধ্যে আজকে শুধু আমি আলুই দিয়েছি, আর কিছুই না। আর শুধু একটু ডালের মধ্যে মটর ডাল দিয়েছি। আজকে একটু আলাদা রকম খাওয়ার ইচ্ছা হয়েছে, সব দিন এক ভালো লাগে না, সেই জন্য একটু মটর ডাল দিয়েছি অল্প পরিমাণে। ব্যাস সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিয়ে একটু আদা থেতলে ফোড়ন লাগিয়ে শাকটা ঢেলে দিলেই হয়ে গেল শাকের তরকারি রেডি। আর দেখো, বর মটর চালিয়ে চলে গেছে বাজারে, আর এদিকে মটর ভরে জল পড়ছে। এখন যদি আমি মটর না বন্ধ করি তাহলে পুরো ছাদ জলে জল হয়ে যাবে। আগে যেমন ঝটপট দৌড়ে দৌড়ে কাজগুলো করে নিতাম, এখন ওরকম কোনো কাজই করা যায় না। কোথাও যেতে হলে ধীরে সুস্থে পা ফেলে তারপরে যেতে হয়। মানে কখনো কখনো আমি ভুলেই যাই যে আমাকে একটু আস্তে আস্তে হাঁটতে হবে। সবাই বলতো আমি শব্দ করে খাবার খাই, কিন্তু এখন কিন্তু শব্দ করে খাই না। খাও তো দেখি তুমি শব্দ করো কিনা। সবাই বলে যখনই তুমি খাও তখনই সবাই কমেন্ট করে যে এত আওয়াজ করে খেতে হয় না, এত আওয়াজ করে খায়। কেউ ভালো কেউ খারাপ বলে। দেখো, তোমরা সবাই আমার কাছে জানতে চাইছো আমার কত মাস চলছে, আর এটা না বলার কোনো কিছুই নেই। একটু আমি বলেছি সবার থেকে একটু দেরি করে, এটাই। আগের ভিডিওতে আমি ভেবেই রেখেছি যে তোমাদেরকে আমি জানাবো। পুরো ভিডিওতে আমি তোমার সাথে গল্প করতে করতে পরে দেখি আমার বলাই হয়নি। যখন দেখি তোমরা কমেন্ট করছো তখন আমি বুঝতে পারলাম আরে আমি তো বলেইনি। তো আমার 5 মান্থ চলছে, ঠিক আছে। আশা করি সব মিমিরা, পিপিরা, মামুরা, আঙ্কেলরা খুশি হয়েছে। সকালে যে দেখলে বর বাজারে গেছে, ও বাজার থেকে এনেছে চিকেন, আর চিকেনটা বরই রান্না করেছে। আর আমি সকালেই বেশি করে ভাত করে নিয়েছিলাম,
যাতে আমাদের দুপুরে হয়ে যায়। আর সকালে শাক লাউ ভাজা ছিল সেগুলোই, আর একটু স্যালাড কেটে নিয়েছি। তো দুপুরে খাওয়া দাওয়ার পর আমাদের বাড়িতে এলো বিকেলে অতিথি। আর এই গরমে কাউকে কি চা দিতে ইচ্ছে করে, আর কারো কি খেতেই বা ভালো লাগে বলো? তাই আমি বানিয়ে দিলাম একটু শরবত, লেবু চিনি লবণ দিয়ে যেটা শরবত করি আমরা, তো তার সাথে শুধু আমি 1 প্যাকেট করে জলজিরা অ্যাড করে দিয়েছি। আর এটা শরবত বলো বা কোনো ড্রিঙ্ক বলো, এটা কিন্তু খেতে কিন্তু হেভি লাগে। তো চলো সবাইকে ভালোবাসা জানিয়ে টাটা।